আজকে করব কাঁচকলার তরকারি। আমরা তো কাঁচকলা দেখো ভাজা খাই, কাঁচকলা ভাজা খাই, মাছের ঝোলে খাই, শুটকোতে দিই, ঠিক আছে, সেদ্ধ খাই। তাছাড়া একটা কাঁচকলার তরকারি করে খাওয়া যায়। তাহলে তরকারিটা আমি করতে লাগি আর তোমরা দেখতে লাগো। এবার আমি কাঁচকলাটা কাটছি। তোমরা তো দেখো আমি একটু একটু করে রান্নার ভিডিও দিই, তা তোমরা দেখো সব কিছুই করো, কিন্তু তোমরা ঠ্যালমারে উপরে তুলে দাও। সে ঠিক আছে, তোমরা ঠ্যালমারে উপরে তুলে দাও আমার রান্নাটা কেমন হলো। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিও। আমি কাঁচকলার এই উপরের খোসাটা আমি একটু তুলে নেব। কাঁচকলাটা কিন্তু আমি এইভাবেই রাখবো, ছোটও করবো না বড়ও করবো না। দেখো আমার কাঁচকলা কোটা হয়ে গেছে। কাঁচকলাটা আমি ভালো করে কাঁচকলার তরকারিতে আমার একটু নারকেল কুচো লাগবে, তাই আমি একটু নারকেলটা কুচি নিচ্ছি। তারপর আমি একটা মজার জিনিস দেখাবো। এটা কিন্তু সেই মজার জিনিস। মজার জিনিসটা এটা ঠিক আদা না, হ্যাঁ আদাই, এটা কিন্তু আম আদা। আমার এই তরকারিতে আম আদাটা লাগবে। আম আদাটা কিন্তু আমি এমনি গ্রেট করে পুরো দেবো না, আম আদার রসটা দেবো। রসটা যখন দেবো তখনও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে। আগে ছোটোবেলায় আমরা যখন 5-7টা ছেলে মেয়েরা তখন খেলা করতাম, তখন ওই যে বলতাম যে কুলের পাতা নিয়ে আসো, তখন ছুটতে যে কুটকুট দিতে দিতে যে কুলের পাতা নিয়ে আসতাম। বলতো আম আদা নিয়ে আসো, আম আদার পাতা নিয়ে আসতাম। হ্যাঁ, আর আমরা শুকতাম ছোটোবেলায়, আমের মতন বাসনা। সে আর কাজু বাদামটা আমি ধুয়ে নিলাম, নিয়ে একটা টমেটো আমি আগে কেটে রেখেছিলাম, সেটা আমি মিক্সার মেশিনে দিয়ে একটা পেঁয়াজ দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্রেট করে নিয়ে দুধটা কেটে বসিয়ে দিলাম। দুধটা ফুটে গেলে আমি ঠান্ডা করতে দিলাম। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম। কড়াইটা আমি বসিয়ে দিলাম, দিয়ে তেলটাতে দিয়ে গেল। আমি নারকেলটা ভেজে তুলে নিলাম। তারপরে গোটা জিরে দিলাম, একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি আর একটা এলাচের ফল। এবার মিক্সির মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো 1 চামচ, সব 1 চামচ করে দিলাম। নুন দিলাম 1 চামচ। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে আমি নাড়ছি। তারপরে একটু চিনি দিলাম। চিনিটা পুরাতন দিনের রান্না, আমার মায়ের হাতের রান্না। মাকে দেখেছি এইভাবে করে রান্না করছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি হচ্ছে গিয়ে নারকেল ভাজাটা দিয়ে দিলাম। নারকেল ভাজাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। আমার গেট করাটা হয়ে গেছে। দেখো আমাদেরটা এবার আমি খুলছি ঢাকনাটা। দেখো কত সুন্দর গ্রেট হয়ে গেছে। এবার আমি রসটা বের করে নেব, ছাঁকনিতে সেকে রসটা বের। এবার আমি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি। দেখো রসটা পুরো বের করে নেব। আমার রস বের করা হয়ে গেছে। দেখো এইটুকু রসই আমার লাগবে। এবার তরকারিটা ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। আমার কষানোটা হয়ে গেছে। দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে, একদম খুব সুন্দর। দুধটা ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এই দুধটা আমি দিয়ে দেবো। তোমরা যেরকম যদি কষা খেতে যাও, কষা রস ওরকম করবে। আমি হালকা একটু রসা করবো। দুধটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। ঢাকনাটা তুলছি। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার তরকারিটা হয়ে গেছে। একটু গরম মশলা ছিটিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। ঢাকনা তুললাম, আমার তরকারি হয়ে গেছে। এবার আমি একটু এই যে আম আদার রসটা আমি দিয়ে দেবো, লাস্টে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার ধনের পাতাটা উপর দিয়ে আমি ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। প্রত্যেকটা কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে।
এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। আম বাসনা বেরোচ্ছে একদম ফাটাফাটি। এই তরকারিটা তোমরা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারবে, ঠিক আছে? সব ভাত এর সাথেই চলে এই তরকারিটা। তাহলে আজকের কাঁচকলা আমাদের রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে অবশ্যই জানিও।